শেষ পর্যন্ত বাংলাদেশ এখন বাংলাদেশের যে সরকার এবং বাংলাদেশের যে মৌলবাদীরা যারা ভারতবর্ষে অকাতরে ঢুকে এখানকার পরিবেশ নষ্ট করে, এরা শেষ পর্যন্ত স্বীকার করে নিল যে তারা অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশে তারা ঢুকে। কারণ আমাদের দেশের সীমান্তে আমরা বেড়া দেব, হিসেব মতো বাংলাদেশেরও তো বেড়া দেওয়ার দরকার। তো ভারতবর্ষের কাঁটাতারে বেড়া ভারতবর্ষ দেবে, এতে বাংলাদেশের আপত্তি থাকার কারণটা কি? অর্থাৎ আমরা আমাদের সীমানায় কাঁটাতারের বেড়া দেব না, দিতে পারবো না। অর্থাৎ দিলে পরে বাংলাদেশের যে ইন্ট্রুডার্স, অবৈধ অনুপ্রবেশকারী বা যারা মৌলবাদী, যারা ভারতবর্ষের নাশকতা করার জন্য যারা ঢোকার চেষ্টা করবে, তাদের সমস্যাটা হবে। তো সেই জন্যই বাংলাদেশের এই সমস্যা, এবং বাংলাদেশিরা নিজেরাই, অর্থাৎ বাংলাদেশের যারা মৌলবাদী, বাংলাদেশের সব জনগণের কথা বলছি না, কারণ এখনও বাংলাদেশে অধিকাংশ মানুষ শেখ হাসিনাকে চাইছে এবং ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক চাইছে, সুসম্পর্ক চাইছে। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের খাদ্যের স্বয়ম্বরতা এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য, এই সবটা কারণেই, কারণ ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ এটা করতে পারে না। তো এখন দেখুন আরও কি জ্বালা এর মধ্যে। ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি। এখন এই পশ্চিমবঙ্গের নির্বাচনে এখানে সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মৌলবাদীদের গায়ের জ্বালা অনেকটা বেড়ে গেছে। এটা কেন বাবা, কি হবে এখানে নির্বাচনে? তোমরা যেমন বলো যে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারত কেন মাথা ঘামায়, ভারত বাংলাদেশের ঘটনা নিয়ে মাথা ঘামায় এই কারণে যে ভারতের একদম সুপ্রতিবেশী, মানে একদম প্রতিবেশী হলো বাংলাদেশ। এই বাংলাদেশের তোমরা যেমন বলছো চিকেন নেক আমাদের উত্তর পূর্ব ভারত, ঠিক তোমাদের বাংলাদেশটাও কিন্তু ভারতবর্ষের ভিতরে, এত ভিতরে এটা চিকেন নেকের মতো আছে। ভারতবর্ষ ইচ্ছা করলে বাংলাদেশের চারিদিক ব্লক করে দিতে পারে, বাংলাদেশ বেরোতে পারবে না। তার চীন বাবা, আমেরিকার ট্রাম্প বাবা, কোনো বাবাকে দিয়ে আর কাজ হবে না। বাংলাদেশ বেরোতেই পারবে না যদি ভারত মনে করে যে তেমনটা করবে। ভারত যদি মনে করে চট্টগ্রামটাকে একেবারে দখল করে নেবে, তাহলেও বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। কারণ বাংলাদেশের করবার জন্য তার যে ট্রাম্প, যাকে যেই আছে সেই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, যারা চক্রান্ত করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল, তো তারাও কিচ্ছু করতে পারবে না। এই হলো অবস্থা। তো সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই মৌলবাদীরা, অর্থাৎ শুধুমাত্র এরা হলো সেই রাজাকার বাহিনী যারা পাকিস্তান রাষ্ট্রটাকে, যারা বাংলাদেশকে আবার পাকিস্তান রাষ্ট্র বানাতে চাইছে। অর্থাৎ কিনা ভারতের সাহায্য ব্যতীত বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হতে পারত না যদি ভারত সাহায্য না করত। সেটা ওদের জ্বালা। কারণ পাকিস্তানের হাতের থেকে একটা বিরাট অংশ নতুন করে স্বাধীন হয়ে গেল। আর ওই সময় যদি ভারতবর্ষ চাইতো, তাহলে বাংলাদেশটাকে নিজেদের কবজাভুক্ত করে নিতে পারত, যদি সেখান থেকে ভারতীয় সেনা না সরাতো, তাহলে হয়ে যেত। আর এই চিকেন নেক তো থাকতোই না, যে ভারতবর্ষ তখন যদি ওই অঞ্চলটা নিয়ে নিত, চট্টগ্রামের যে এলাকাটা আছে সেটা নিলেই কিন্তু ভারতবর্ষের হয়ে গেল। তো যেটা বলছিলাম যে পশ্চিমবাংলায় দেখা গেল কি, এখন অবৈধ অনুপ্রবেশকারী যারা, তারা একদম কোণঠাসা হয়ে গেছে। ইদানিং দেখলাম বর্ডারে এরা নিজের থেকেই চলে যেতে চাইছে, এখন সব জড়ো হয়ে গেছে সেখানে। কারণ এরা বুঝতে পারছে যে আর ভারতবর্ষে থাকা যাবে না। তো এই হলো অবস্থা। এখন যেই শক্তি, পাকিস্তানের শক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ নাকি এখন বলছে ভারতবর্ষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের জন্য না গেলেও চলবে, পাকিস্তানে না গেলে। তো পাকিস্তান এমনিতেই তো শেষ। ঠিক আছে, পাকিস্তান যা করা, পাকিস্তান যাবে না, চীন যাবে না, আমেরিকা যাবে, সেটা ওদের ব্যাপার, সেখানে যেতেই পারে। কিন্তু আমাদের দেশের কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে তোমাদের এত সমস্যাটা কোথায়? একদিন এক মূর্খ দেখছিলাম বলছিল যে বাংলাদেশে নাকি ভারতবর্ষের
তাবেদারি করতে গিয়ে বাংলাদেশের অস্ত্রশস্ত্রের এখন স্বয়ম্বর হতে পারেনি, কারণ পাকিস্তান স্বয়ং সম্পূর্ণ অস্ত্রশস্ত্রের। হ্যাঁ, ইভেন অন্যান্য আমাদের প্রতিবেশী কতগুলো রাষ্ট্রের কথা ওরা এই মূর্খগুলি উল্লেখ করেছে। তো বাংলাদেশকে কে বলল পারমাণবিক অস্ত্র না বানাতে? কে বলল সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে? কে না করলো যে আরও মিসাইল বানাতে? এখন কেন? ওদের তো কোনো সমস্যা নেই, করতেই পারে ওরা, ওদের দেশের সুরক্ষার জন্য ওরা এই সমস্ত করবে। ভারতবর্ষ তো সেখানে বাধা দেয়নি। তো এই মূর্খগুলি তো বলছিল শেখ হাসিনা ভারতবর্ষর বাংলাদেশের সব কিছু ভারতবর্ষকে দিয়ে দিচ্ছে। এই যে তেলের পাইপলাইন যেটা দিয়ে এখন এবার ডিজেল বাংলাদেশের পাঠাতো, আমাদের দেশের এত সংকট সত্ত্বেও বাংলাদেশকে সেখানে ভারতবর্ষ যে ডিজেল দিয়েছে। তো দেখুন, এই হলো এদের পরিস্থিতি। অর্থাৎ এই যে মৌলবাদীরা, এরা বাংলাদেশের দেশটাকে একটা উন্নয়নের পথে যে বাংলাদেশ চলছিল, অর্থাৎ বাংলাদেশিদের যে ভিক্ষাবৃত্তি কমছিল, ওরা যে সাধারণ মানুষ যে খেয়ে পড়ে ছিল শেখ হাসিনার সময়, ওদের যে একটা অর্থনৈতিক গ্রোথ হচ্ছিল, এই যে লক্ষ লক্ষ শিল্প কারখানা, বিশেষ করে গার্মেন্ট শিল্প সবটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। কদিন পরে ভিক্ষেও পাবে না ওরা, কারণ এদের ভিক্ষা দিলে পরে সেই ভিক্ষে আর ফেরত পাওয়ার কোনো স্কোপ নেই, যেটা শেষ করে দিয়ে গেছে ইউনূস। আর এখন যে তারেক জিয়া, সে ভাবছিলাম আমরা যে হয়তো তার সময় কিছুটা উন্নতি হবে, কিন্তু উন্নতি তো দূরের কথা, বাংলাদেশের আরও অনেকটা অবনতি হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, এখন দেখুন তাদের যে ট্রাম্প বাবা, এই ট্রাম্প তো মহা ফাঁপড়ে পড়ে গেছে। ট্রাম্পের উপর নির্ভর করে ওরা চলতে পারছে না। কারণ কি? হরমুজ প্রণালী নিয়ে ইরান বাঘের বাচ্চা দেখিয়ে দিয়েছে যে কিভাবে ট্রাম্পের একাধিপত্য ধ্বংস করা যায়। যে এতদিন যাবৎ যেটা আমেরিকা বলতো সে ইউনিপোলার, অর্থাৎ বিশ্বে একমেরু বিশ্বটাকে টোটালি কন্ট্রোল করবে সে। কিন্তু সেই এখন দেখা যাচ্ছে কি, ট্রাম্প যে চীনে গেল চীনের সাহায্য চাওয়ার জন্য, কিন্তু চীন তো সেখানে কিছুই চীনের কাছ থেকে পেল না। চীন করবেই বা কেন, দেবেই বা কেন? আরেক মূর্খ বাংলাদেশি এ সমস্ত এরা বুঝতে পারছে না যে ভারতবর্ষে 140 কোটি লোক, চীনের যেই মার্কেট, চীন যতই করুক, ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা খারাপ করে চীন মোটেই ভারতবর্ষের তার যে বাণিজ্য, তার যে বিশাল বাণিজ্য ভারতবর্ষের সঙ্গে, সেটাকে নষ্ট করতে চাইবে না। ঠিক একইভাবে আমেরিকা উপরে যাই করুক, ভারতবর্ষের সঙ্গে যতটাই সে ভারতবর্ষকে খাটো করার চেষ্টা করুক, আমেরিকা যদিও অনেক কিছু ভারতবর্ষের ক্ষতি করে দিয়েছে, তারপরেও সে কিন্তু কোনো সময়ই সরাসরি ভারতবর্ষের সঙ্গে লাগতে যাবে না। তো সেই জন্যই সে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটু কর্তৃত্ব খাটাবার জন্যই যে সেন্ট মার্টিন দ্বীপটা যেটা আমেরিকার থেকে নিতে চেয়েছিল, সেটা তো শেখ হাসিনা দেয়নি। তো সেই জন্য শেখ হাসিনাকে আবার সে সেখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু এখন বাংলাদেশের যেটা সংকট, তারেক জিয়ারও এবং বিশেষ করে মৌলবাদী জামাতে ইসলামী এবং বিএনপির সংকটটা সবচেয়ে বেশি এখন মনে হচ্ছে। কারণ কি? শেখ হাসিনা অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তিনি অনতিবিলম্বে বাংলাদেশে যাবেন, এবং বলছেন কোন জেলে আমাকে রাখবে সেই জেলটা আগে ঠিক করো, এবং সেই বিমান পাঠিয়ে দাও যেই বিমানে আমি এসেছি, এখন আমি আবার সেই বিমানেই ফিরে যাব। এখন বাংলাদেশে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে সেই মৌলবাদীদের এবং যে পাকিস্তানপন্থীদের, এবং বিশেষ করে বিএনপি। কারণ বিএনপি একেবারেই সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে, এবং বাংলাদেশে বিএনপির শাসনেই যেটা রাজাকার ইউনূস যেটা করেছিল, যে শেখ হাসিনার আওয়ামী লীগকে যে তার নির্বাচনে অংশগ্রহণ করতে যান আইন করে তাকে ব্যান করে দিয়েছিল, সেটাকে আরও বৈধ করতে দিল এই তারেক জিয়া। কিন্তু সে এখন মোটেই বাংলাদেশকে শাসন করতে পারছে না, বাংলাদেশের কোনো উন্নতি করতে পারছে না। তো সুতরাং এখন শেখ হাসিনা যেইমাত্র বলেছে যে আমি যাব, ইদানিংকালে আরেকটি ঘটনার ডেভেলপমেন্ট হয়েছে বন্ধুগণ, আপনারা লক্ষ্য রাখবেন। শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে আপনি আসুন আমাদের পশ্চিমবাংলায়। যদি শেখ হাসিনা পশ্চিমবাংলায় আসে এবং এসে যদি বর্ডার এরিয়াতে যদি একটু যোগাযোগ করে, একটু যদি যায়, তাহলে আপনার দেখুন ওই পারে যে পরিমাণ লোক সমাগম হবে,
এবং ভারতবর্ষেও তার যে পরিমাণ সাপোর্টার আছে, এখন বিএনপির পক্ষে সেই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ বিএনপি মোটেই বাংলাদেশের শেখ হাসিনার যে সাপোর্টার, ইদানিংকালে এতদিন পর্যন্ত যাদের মধ্যে ভুল ধারণা ছিল, জমিয়ে রেখা মানে সৃষ্টি করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতবর্ষকে সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শেখ হাসিনার শাসনটাই ভালো ছিল। ত্রুটি বিচ্ছুতি যাই থাকুক, তার মধ্যেও সেখানে ওদের ভিক্ষা করতে হয়নি। রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের টাকা রোজগারের একটা ব্যবস্থা ছিল, তারা মোটামুটি খেয়ে পড়তে ছিল। আর লক্ষ লক্ষর যে কর্মচারী গার্মেন্ট শিল্পের সঙ্গে যারা যুক্ত, অন্যান্য পাট শিল্প, অন্যান্য শিল্পের সঙ্গে যারা যুক্ত, সব কিছু এখন ধ্বংস হওয়ার পথে। অর্থাৎ লক্ষ লক্ষ কর্মচারী সেখান থেকে ছাঁটাই হয়ে গেছেন। এই যে একটা উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে, এবং হাসিনার যাওয়ার বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটাকে কিছুতেই সামাল দিতে পারবে না। এবং এই বর্ষার পরে সত্যিই যদি শেখ হাসিনা বাংলাদেশে যান, তাহলে কিন্তু বাংলাদেশের একদম পুরোটাই উলটপালট হয়ে যাবে। তখন আমেরিকা কিংবা চীন কিছুই করতে পারবে না। আর শেখ হাসিনা যদি সগৌরবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, এবং বাংলাদেশকে বা শেখ হাসিনাকে যে ওয়ার ক্রিমিনাল করা হয়েছে, অর্থাৎ আর যে ক্রিমিনাল করা হয়েছে তাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডাদেশ দেওয়া তো দূরের কথা, তাকে রাখার মতো কারাগারও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এতটা উত্তাল জনতরঙ্গ সৃষ্টি হবে। সুতরাং বাংলাদেশের এই যারা মৌলবাদী এবং বিএনপি যেই আঁতাত করে যেভাবে বাংলাদেশের ক্ষমতাটা দখল করেছে আওয়ামী লীগের অবর্তমানে, সেই যে পরিস্থিতি, সেই যেই তাদের যেই মিলিঝুলি যে শাসন ব্যবস্থা চালানোর যেই ক্ষমতা মানে যেই সুযোগ, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা ভারতবাসী হিসাবে বাংলাদেশের প্রতি আমাদের বিন্দুমাত্রও কোনো আগ্রহ নেই। ওরা কিন্তু আমাদের আগ্রহ এখানেই, যেহেতু আমরা কাঁটাতারে বেড়া দেব, আমাদের সীমান্ত সুরক্ষার ব্যবস্থা আমরা করব, আমাদের এখানে যাতে এই সন্ত্রাসবাদীরা ঢুকতে না পারে, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না করতে পারে, উদারতার সুযোগ নিয়ে ঢুকে ওরা আমাদের দেশের মধ্যেকে নাশকতামূলক কাজ চালাতে চাইছে, এটাকে আমরা প্রতিহত করব। এবং আমরা চাইছি যে বাংলাদেশের সঙ্গে যেহেতু বর্তমানে এবং মানে এই যে যারা মৌলবাদী যারা এখন ক্ষমতায় আছে, বিএনপিও তো হাফ জামাতে ইসলামীর সঙ্গেই মতোই, এরাও এখানে মৌলবাদী এবং স্বাধীনতাপন্থী দুই রকমই আছে এই বিএনপি দলের মধ্যে। অর্থাৎ ৭১ যারা মানে না, সেই সংখ্যাটাই সেখানেও একটা বিশাল পরিমাণ আছে, মানে জামাতে ইসলামের মতো। তো সুতরাং এরা যে মিলিঝুলি সরকারটা চালাচ্ছে, অর্থাৎ এখানে যে বিরোধী দল আছে ক্ষমতায় জামাতে ইসলামী এবং সরকার পক্ষ, দুপক্ষের মধ্যে কোথায় দেশের পররাষ্ট্রনীতি, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বা দেশের উন্নয়ন এর প্রশ্নে যেই ভেঙে পড়ছে অর্থনীতি, সে নিয়ে কিন্তু জামাতে ইসলামী একটা কথাও বলছে না। কারণ তারা ভাবছে যে তারপরে যদি শেষ হয়ে যায় যাক, কিন্তু ভারতবর্ষের সঙ্গে যাতে কোনো রকমেই বাংলাদেশের সম্পর্কটা গড়ে না ওঠে। চীন এসে দখল করে নিয়ে যাক, কোনো ক্ষতি নেই। ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যাক, কোনো ক্ষতি নেই। এমনিতেই তো সামরিক যুদ্ধ একটা জাহাজ এনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন এই বাংলাদেশিরা যারা মানে সুস্থ মানুষ, যাদের মানসিকতা সুস্থ, যারা শান্তিতে থাকতে চায়, এরাই একসময় এদের এই একটা অংশ শেখ হাসিনার প্রতি বিরুদ্ধ বা হয়েছিল অপপ্রচার এবং কুৎসা প্রচারের ফলে, এবং অঢেল টাকা ঢেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এখন অর্থনৈতিক সংকট চলছে, তার দেশের অবস্থা খুবই খারাপ। অস্ত্র ব্যবসা থেকে শুরু করে ডলারের সেই দাপট আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তার ফলে সে এখন বাংলাদেশের জন্য যে বাড়তি কিছু খরচা করবে, সেই খরচা করার ক্ষমতা তার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সেই ইন্টারেস্টও হারিয়ে ফেলছে। কারণ দেখতে পাচ্ছে বাংলাদেশটাকে যে উদ্দেশ্যে সে ভাবছিল একটা তাবেদারি সরকার বসিয়ে এখানে করবে, কিন্তু তারা যেভাবে লুটপাট করেছে এই যে ইউনিসের আমলে সময় বা এখনও তারেক জিয়ার সময়েও, তারা যেভাবে অবাধে সম্পদ লুণ্ঠন চলছে, অর্থাৎ জনগণের সেবামূলক কাজের কোনো পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, তারপরে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, সব কিছুই তো মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। মানে উপক্রম কি পড়ে গেছে। এটার থেকে নিস্তার পাওয়ার উপায় আর বাংলাদেশিদের নেই। আর এই সুযোগে যেটা বলছিলাম যে শেখ হাসিনার যাওয়া একদম মানে ওদের
সাংঘাতিকভাবে নাড়িয়ে দিয়েছে। আর এটা ঘটনা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যতদিন থাকবে, ভারতবর্ষ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের এই অস্থিতি পরিস্থিতি বেশি দিন চলতে দেবে না। আর শেখ হাসিনাকে একটা চুলও ছিটতে পারবে না, কারণ এটাই তো প্রমাণ। এই মূর্খগুলি বোঝা উচিত, কারণ শেখ হাসিনার তো একটা আশ্রয়স্থল আছে। আর এই এখন যদি বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে যায়, তারপরে বাংলাদেশের যে এই রাজাকার বা জামাতে ইসলামী বা এই বিএনপির যারা এতদিন লুটপাট করেছে, খুন ধর্ষণ করেছে, ধর্ষণ তো একদিনও বিরাম নেই, কোথাও না কোথাও চলছে, লুণ্ঠন চলছে, মানুষের খুন চলছে, অর্থনৈতিক মানে ভাবে বিভিন্ন মানুষকে সেখানে শেষ করে দেওয়ার মানে চলছে, সেখানে মানুষকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি সমস্ত কিছু চলছে। এগুলি তো যাবেই। শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা তো ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এখন এরা ভারতবর্ষে তো ঢুকতেই পারবে না। এরা ইংল্যান্ড আমেরিকা যেখানেই যাক, সেই সমস্ত দেশে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা আছে ওরাই ওদেরকে শেষ করে দেবে, সেখানে গিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে না। সুতরাং এই যে ভূ রাজনীতির যে একটা নূতন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাত্র 2 বছরের মধ্যেই শেখ হাসিনাকে উৎখাত করার পরে, এখন যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা ফলে পাকিস্তান তার নিজের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নিজেকেই সে রক্ষা করতে পারছে না, আর বলছে বাংলাদেশকে সে রক্ষা করবে, বাংলাদেশকে নাকি সব কিছু দেবে। তো ঠিক আছে, এই যে পরিস্থিতি, সেটার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে একমাত্র শেখ হাসিনা যদি যায়, তাহলেই বাংলাদেশের মানুষের আবার নতুন করে মুক্তি, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রটা বাঙালি রাষ্ট্র হিসাবে সেটা আত্মমর্যাদায় পুনরায় প্রতিষ্ঠিত হতে পারবে। তো বন্ধুগণ, এই হলো আজকে আমার এই শর্ট ভিডিওর মানে আমার বক্তব্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আমার এই হিস্ট্রি ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটি যদি চলে, আমি নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।